ওগো ধ্বংসা বাজে মাদল বাজে আমাদের ছৌ ঝুমরের তালে, আমাদের হাড় ভাঙা খাটুনির পরে আমরা মুখে ফুটাই হাসি। আমরা এই পুরুলিয়াবাসী ও বাবু গো, আমরা যে মানবো না বঠি। তো ছুলতে যাই ছুলাই গেলি, ঠকলি না ঠকালি, দেখা দিয়ে মনে করেন দিলি, এরকম বিভিন্ন রকম নাম বলেছিল অনেকগুলো। হ্যাঁ, তো এরকম যে এত ক্যাসেট বার হয়েছিল বা এগুলো আপনারা স্টেজ প্রোগ্রাম করতেন এক সময়। এই বর্ষা ঝরা রাতে আমি ঘুমাইছিলি খাটে, হঠাৎ তোকে পড়ে গেল মনে মনে গো, তোকে সেদিন দেখেছি স্বপ্নে স্বপ্নে গো, তোকে সেদিন দেখেছি স্বপ্নে। হাল জুয়ালটা নিয়ে পরে মাঠে যখন যাই, যাতে যাতে তোকে যে গো মনে পড়ে যায়। বাসি ভাতে পেঁয়াজ কাটা, বাসি ভাতে পেঁয়াজ কাটা, বেগুন পুড়া সাইডে, তোকে সেদিন দেখেছি স্বপ্নে স্বপ্নে গো, তোকে সেদিন দেখেছি স্বপ্নে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই স্বাগত। তো আপনারা জানেন যে সুনামধন্য যে ঝুমুর শিল্পী আছে পুরুলিয়া জেলায়, এক সময় প্রচুর পরিমাণে সাড়া জাগিয়েছিল, যে হচ্ছে আমাদের শিশুপাল সহিস। তো তাকে আমরা এখন স্বাগত করে নেব এই চ্যানেলের মধ্য দিয়ে। তো নমস্কার। নমস্কার। বলুন, কেমন আছেন? অনেক দিন পরে আপনার সাথে দেখা। ভালো। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তো শরীর স্বাস্থ্য কীরকম আছেন? হ্যাঁ, ভালো আছে। ভালো আছে তো? আচ্ছা, আমরা দেখেছিলাম কিছুদিন আগে স্টেজ প্রোগ্রামে, আর দেখেছিলাম যে আপনি কি বলবো, একটা যেটা হাতটা করে ধরে পর স্টেজ করছিলেন, খুব কষ্ট করে করতেছিলেন। হ্যাঁ, সেটাও আমার একটা দুর্ঘটনা ঘটেছিল, হ্যাঁ, তাই স্টেজে ব্যবহার করতে হচ্ছিল। আচ্ছা, যাই হোক, এখন ফিট হয়ে গেছি। এখন ফিট হয়ে গেছে? এখন আর অসুবিধা প্রোগ্রাম করতে তো কোনো অসুবিধা না, অসুবিধা কিছু নেই। আচ্ছা, তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের যে পুরুলিয়া জেলার এক ঝুমুর সম্রাটের মতোই বলা চলে, যে শিশুপাল সহিসকে পেয়ে গেছি। তো তার কাছ থেকে আমরা একেবারে ভিতর থেকে খুঁটিনাটিভাবে আমরা তার সমস্ত কিছু আমরা ধীরে 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 নিগাড়ে বের করে নেব। তো আপনারা সেই ভিডিওটা দেখতে থাকুন, খুব মজা পাবেন, মজা দেওয়ার লোকেই আছে আর কি। তো আপনাদেরকে তার আগে বলে থাকি, যদি আপনার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এই যে সর্বপ্রথম আপনার একটু ঠিকানাটা বলুন। আমার বাড়ি পুরুলিয়া জেলা, মফস্বল থানা পুরুলিয়া, পিড়রগুড়িয়া গ্রাম, গোলামারা অঞ্চল। আচ্ছা, তো বর্তমানে এখন আপনি কি কি করেন? আমার এই পেশা, সঙ্গীতই পেশা। তো সঙ্গীত, আপনি কি কি সঙ্গীত করেন? সঙ্গীত বলতে ধরুন বেশ করে তো ঝুমুর, বাকি এমনি বাউল, লোকগীতি, আধুনিক সব ধরনের গান গাই। এরকম কোনো না যে শুধু এক ধরনের না, হ্যাঁ, সবই রকম গান করি আর কি। আচ্ছা, মানে সমস্ত কিছুকেই রেখেছেন, মানে কাকু, মানে কি বলবো, মানে যে কোনো লোক যেমন আকৃষ্ট হয় সেটারই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নাকি? নিশ্চয়ই। আচ্ছা, তো এই যে প্রথম যে আপনি ধরুন এই ঝুমুর গান বা নানা রকম যে হাস্যকৌতুক যে ভিডিও বের হতো আপনাদের, তো সেই চিন্তাধারাটা হঠাৎ করে কি করে এসেছে, বা প্রথম আপনি কি করতেন? না, আমার গান বাজনাটা আমার তো স্কুল লাইফ থেকেই, মানে প্রথম আমি পড়াশোনার সময় থেকেই অ্যাকচুয়ালি আমি গান বাজনা করতাম আর কি। তারপরে যখন এটাকে প্রফেশনাল নিলাম, তখন আমার পরিচয় হয় ছড়ার স্বপন হুজুরি মহাশয়, ওনাদের একটা গণনাট্যের টিম ছিলেন। আচ্ছা, সেই গণনাট্যের টিমের আমি বিভিন্ন অনুষ্ঠান ওনাদের দেখেছিলাম, আলোটা জ্বালবই, বাঁশ, বিভিন্ন রকমের যে নাটকগুলো, সেই নাটকগুলো আমি ওনাদের দেখতাম আর কি। ওনারা যেখানে সেখানে করতে যেত আর কি। তো তারপরে ওনাদের সাথে আমার যোগাযোগ করা, মানে একটা সূত্র একটা হলো। হ্যাঁ, ওনাদের সাথে যোগাযোগ হওয়ার পরে ওনারা আমাকে বিভিন্ন ধরনের ট্রাই করলেন যে তাহলে কী কী গান করতে পারো। আমি বিভিন্ন রকম গান শোনালাম। হ্যাঁ, শোনার পরে তখন প্রথম একটি গান আমি ওনাদের সাথে গিয়েছিলাম, সেটা হচ্ছে
বর্ষা ঝরা রাতে আমি ঘুমাইছিলি খাটে, আচ্ছা, খুব ভালো হঠাৎ গান। হঠাৎ তোকে পড়ে গেল মনে মনে রে মনে গো, তোকে সেদিন দেখেছি স্বপ্নে। এটাই মানে স্বপন, অডিও ক্যাসেট, হ্যাঁ। মানে স্বপন হুজুরি যে বিখ্যাত মানে লেখক আছে কি, হ্যাঁ তো উনার কাছে ইন্টারভিউ এটাই প্রথম নাকি, হ্যাঁ, হ্যাঁ, যে আমি একটা গান করতে হ্যাঁ পারি। হ্যাঁ হ্যাঁ। তো জীবনের প্রথম গান চলা যাক, একটা শুনে লিয়া যাক, গানটা একটু বলুন। গানটা এই ধরনের ছিল, আপনারা তো অডিও ক্যাসেটে অনেকে শুনেছেন। হ্যাঁ। গানটা এরকম ছিল, এই বর্ষা ঝরা রাতে আমি ঘুমাইছিলি খাটে, হঠাৎ তোকে পড়ে গেল মনে মনে গো, তোকে সেদিন দেখেছি স্বপ্নে স্বপ্নে গো, তোকে সেদিন দেখেছি স্বপ্নে। হাল জুয়ালটা নিয়ে পরে মাঠে যখন যাই, যাতে যাতে তোকে যে গো মনে পড়ে যায়, বাসি ভাতে পেঁয়াজ কাটা, বাসি ভাতে পেঁয়াজ কাটা, বেগুন পুড়া সাইডে, তোকে সেদিন দেখেছি স্বপ্নে স্বপ্নে গো, তোকে সেদিন দেখেছি স্বপ্নে। এই টাইপের গানটা ছিল। আচ্ছা, সত্যিকারের গানটা এত সুন্দর গান, যেটা পুরুলিয়া জেলায় নিত্য নতুন প্রতিনিয়ত ঘটেই চলে গানটার যে সারমর্মটা। আমরা এখন এই যে চাষা ভুষা মানুষ চাষ করতে যে সত্যি ওই যে বেগুন পোড়া বা পেঁয়াজ কাটা বাসি ভাত খায়নি হার নিয়ে যায়। তো এই যে একটা তার মধ্যেও এই যে কাজের সূত্রের মধ্যে যে একটা একটা এটা একটা রোমান্টিকের মতোই গানটা আছে, যে মনে পড়ছে কাকু একটা। তো এরকম জিনিসটা যে আসিছিল, এই গানটা লেখকটা কে ছিল? আমার নিজের একটা নিজে লিখেছিলাম। আপনি নিজে লিখেছেন? হ্যাঁ। বাহ, খুব চমৎকার গান। পাচ্ছে কি এটা আপনার জীবনে কি কিছু না ঘটে যাওয়া গান? না, অনেক ধরনের গান আমার লেখা ছিল। তার আগে স্কুলে সব পড়াশোনা করতাম যখন, তখন অনেক ফাংশন স্কুলে করেছি। আচ্ছা। হ্যাঁ, সেই সময় বিভিন্ন ধরনের গান ছিল। যেমন আমার প্রথম গান যদি বলা যায় তাহলে আমার একটা গান ছিল লেখা এই টাইপের, সকল ভুলা যায় গো লেখা পড়া ভুলা দেয়। হ্যাঁ, এটা ওই তখন প্রচলন খুব একটা ছিল, সেই জাতি ছাড়া যায় গো পিরিতি ছাড়া দায়, এই টাইপের একটা সুর খুব প্রচলন ছিল। সেই সুরের উপরে গানটাকে লিখেছিলাম। হ্যাঁ, সকল ভুলা যায় গো লেখাপড়া ভুলা দেয়, এই টাইপের। আচ্ছা। লেখাপড়া যে শিখেছে বিশ্বের খবর তার চোখের কাছে, মানে তখন তো এখনো আছে পেপার, মানে তখন পেপার পড়তে গেলে বিশ্বের সমস্ত কিছু আজ অমুক জায়গায় এই ঘটেছে, এই ঘটেছে, মানে সমস্ত কিছু পেপারের মধ্যে ধরুন সব কিছুই আর কি এক নজরে বুলে নিত আর কি, দেখতে পাইতো। এখনো সেটা বলছে যে এই যে মোবাইলের মধ্যে শিক্ষা না থাকলে কোথায় যাবে? তখন যে ব্যাপারটা সেই হিসেবে গানটা ছিল। আচ্ছা। হ্যাঁ, বিশ্বের খবর তার চোখের কাছে, মূর্খরা সব চুটি পাকাছে, তখন চুটি ছিল, বিড়ি নাই, মানে সেই শাল পাতার ইয়ে করে তামাক দিয়ে ওই চুটি পাকাইতো। তো বয়স্ক বুড়ারা সেই কুলির পিড়ায় বসে নিয়ে ওরা ওই চুটি পাকাইতো, মানে ওরাকে যদি বলি যে পৃথিবীটা ঘুরছে তাহলে ওরা ডাঙ নিয়ে বলে কি পড়াশোনা বাদ দেয়, আগে নাই করাতে হবে, মানে এরকম একটা তখন একটা সিচুয়েশন ইয়ে ছিল আর কি। প্রথম তখন ওই গানটা আমি স্কুলে লিখেছিলাম, মানে স্কুল ফাংশন হতো আমাদের প্রত্যেক শুক্রবার। সেই প্রত্যেক শুক্রবারে বিভিন্ন কিছু না কিছু মানে আর কি স্কুলে পড়াশোনা শুরু করেছিলাম? শীতলপুর স্কুলে পড়তাম। শীতলপুর। আচ্ছা। তো এই যে গানের জগতে আসা, এটার উদ্দেশ্যটা কি? আপনি তো পড়াশোনা করেছিলেন, আপনি তো নানা রকম জায়গায় আপনি প্রতিষ্ঠিত হতে পারতেন, কিন্তু এই যে গানকে হঠাৎ করে কি মনোভাব নিয়ে আসা? না, এরকম উদ্দেশ্য কিছু না। দেখুন, প্রথম আমার তো ইয়ে ছিল যে আমি ফোর্সে চাকরি করব, মানে এরকমভাবে 3 বার আমি নিজেকে ইন্টারভিউ করেছিলাম। WFP একবার, SAP-তে একবার, তখন সিপি ছিল, সিপিতে একবার, মানে কিন্তু চাকরি বাকরি হয় নাই যখন, তখন নিজেকে মানে এইটার উপর আমার একটা ঝুঁক ছিল, মানে ছোট থেকেই। হ্যাঁ, তারপরে যখন ছপনটা টপনটা সবার সঙ্গে একটা আমাদের টিম যখন একটা তৈরি হয়ে গেল, তখন এক করতে এটা বেড়ে গেলো আর কি। হ্যাঁ, যে ঠিক আছে এই পথেই তাহলে চলা যাক, এই আর কি। হ্যাঁ, বিশেষ করে ঝুমুর আমাদের পুরুলিয়ার একটা ঐতিহ্য, বা যদি বলা যায় যে পুরুলিয়ার লোকসঙ্গীত, তাহলে আমাদের এই ঝুমুরেই। তো এই ঝুমুর ওই জন্যই বিশেষ করে বেশ করে আমি ঝুমুরটাকে গাই আর কি। আচ্ছা। হ্যাঁ, এবং ঝুমুর বিভিন্ন রকম সুরের আছে, বিভিন্ন রকম ভাবে সেটাকে হয়তো মানে মনের মধ্যে ঝুমুরটি একটা দাগ কাটে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
দেন দেখুন কোনো একটা জায়গায় যদি না পাও তাহলে তুমি কোথায় কীভাবে তুমি কী প্রচার করবে সেটাকে। যদি মানে সে একটা বলেন ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো, হ্যাঁ, তাই সেখানে যদি আমি এন্ট্রি না পেতাম, ছুঁচ হয়ে যদি এন্ট্রি না ওখানে জায়গাটা আমি দিত আমাকে, তাহলে আমি কি হতাম? কিছুই না। আচ্ছা, ফাল হতে পারতাম নিশ্চয়ই না। তো এই যে এত সুন্দর একটা গানের জগৎ আছে, চারদিকে নাম ডাক আছে, তো শিক্ষাগুরুটা আপনার কে ছিল? আমার শিক্ষাগুরু যদি বলা যায় তাহলে শিক্ষাগুরু ছিল আমার শীতলপুর স্কুলের হোস্টেলের রাঁধুনি গোপাল বাউরি। হ্যাঁ, মানে ও আমাকে সর্বমূলে প্রথম, হ্যাঁ একদম প্রাথমিক, মানে আমরা তখন একটা প্রার্থনা করতাম হোস্টেলে, ছোট ছোট তখন, সত্যমঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। আমাদের হেডমাস্টার ওই হারমোনিয়াম প্লে করতেন, হ্যাঁ, ওই গানটার উপরে, প্রার্থনাটার উপরে এরকম ধরনের, সত্যমঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে, এই টাইপের একটা আমাদের প্রার্থনা হতো আর কি প্রত্যেকদিন। হ্যাঁ, তো গোপালদা আমাকে খুব ইন্টারেস্টিং করেছিলেন, বা উনি আমাকে সত্যি এই পথের গানের যে কেমন ধরনের কি করে গানটা গাওয়া যায়, হ্যাঁ, এইসব ব্যাপারগুলো ছিল। তারপর আমার বাবা নিজে খোল বাজাতেন। হ্যাঁ, আমার কাকু ধরুন 3rd ইয়ার পর্যন্ত ক্লাসিক্যাল করেছিলেন। তারে ওনার যে সমস্ত ডায়েরিগুলো ছিল সেগুলোকে আমি ফ্লো করতাম বিভিন্ন, মানে এইভাবে আর কি, মানে পরিবার থেকে মানে গানের চর্চা একটা ছিল আর কি। ছিল, আমরা বাবাটা আমরা একসাথে সঙ্গত করতাম, গান গাইতাম বিভিন্ন রকমের। হয়তো মনের মধ্যে একটু সংকোচ বোধ হইতো কি বিভিন্ন ভাষা দিয়ে, হ্যাঁ, সেটাকে নিজেকে কন্ট্রোল করতে, বাবা ইন্টারেস্টিং কোনো মানে চলো করো, অসুবিধা নাই। মানে বাবাও পুরা ইন্টারেস্টিং ছিল যে আমার ছেলে ভালো একটা শিল্পী হয়ে উঠুক নাকি। আচ্ছা, তো এই ধরুন কিছুদিন আগে আমরা দেখতাম যে স্বপন হুজুরির টিম বা অর্থাৎ বা এই যে আপনাদের একটা বিখ্যাত ক্যাসেট ছিল যেটা বাঁচাও সাধু বাবা, হুচকে নিয়ে ফুচকে দিলেই, তো ছুলতে যাই ছুলাই গেলি, ঠকলি না ঠকালি, দেখা দিয়ে মনে করেন দিলি, এরকম বিভিন্ন রকম নাম বলেছিল অনেকগুলো। হ্যাঁ, তো এরকম যে এত ক্যাসেট বার হয়েছিল বা এগুলো আপনারা স্টেজ প্রোগ্রাম করতেন একসঙ্গে, সেখানে কিরকম একটা ফিলিংস হতো যে এতজন আমাকে দেখছে, তাতে আপনার আনন্দ হতো না? নিশ্চয়ই। এই দেখুন, একটা জিনিস করছি, সেটা আমাকে মানুষ আনন্দ নিচ্ছে, আমাকেও আনন্দ লাগতো, এই যে ব্যাপারটা। আর একটা জিনিস সব দিনই আমি একটু বিরোধী, মানে কেমন যে খুব মানে কি বলবো, যে হেন্না ফেন্না জিনিস আমাকে পছন্দ লাগে না। মানে কথার মধ্যেও মানে বিভিন্ন রকম কথা আছে, যে কথাগুলো হয়তো আড়ি যে কথা, আড়ি কথা আমাকে ভালো লাগে না। মানে এগুলো হচ্ছে কি, এগুলো একটু কেমন মানুষের জন্য অন্য একটু জায়গাতে আঘাত পায়, এই ব্যাপারটা হয়। পুরুলিয়াবাসী, ওই গানটা একটু বলুন না, ওটা খুব সুন্দর লাগে আর কি। আমাদের পুরুলিয়া একটা গর্ব, মানে পুরুলিয়ার বাসী, ওইটা দিয়ে আমরা পরিচয় লোককে দিতে পারি। ওই গানটা অ্যাকচুয়ালি কি হয়েছিল জানেন, মানে ওই গানটা মানে আমি গাওয়া পর্যন্তই, মানে গাওয়ার পরেই লিক আউট হয়ে গেছে গানটা, মানে আমি নিজে ভিডিও করতে পারিনি গানটার উপরে। আচ্ছা, ঠিক আছে, মানে যে না সেই সাজিয়ে এইদিক ওদিক করে এইরকম করে বিভিন্নভাবে গানটা চলছে, মানে আমি নিজে যে ওটাতে উপর ভিডিও কিছু করেছি এরকম ধরনের কিছু করিনি। মানে আপনার কিছু হয় না, গানটা আমি গাওয়াই হয়েছে, মানে গানটা গেয়েছিলাম এই তক্কই, মানে গেয়েছি, গাওয়ার পরে সেটাকে ফ্লো মানে একদম আউট হয়ে গেছে, মানে গানটা আমি নিজে কিছু করতেই পারলাম না। এই জন্য আমি কি করি, আগে ওই ভুলটা করতাম, এখন কিন্তু সেই ভুল করি না। মানে কি, কোনো নতুন গান আগে আমি কোনো রকম কোনো স্টেজে বা কোথাও আমি গাই না, তার কারণ এখন একটু যদি কোনো জায়গায় লিক করেছি ব্যাস, তারপরে ওটা আর পাওয়া যাবে না। মানে ওই গানগুলো থেকে আমি উপলব্ধি করেছি, এই রুখা পাথরে মাটি, এই গানটা ওই শ্যাম, আমরা এই পুরুলিয়াবাসী, এই শ্যাম গান, এই দুটো গান একদমই মানে এমনভাবে আমার কাছ থেকে চলে গেল, মানে আমার নাগাল ছাড়া হয়ে গেল ওই গানগুলো। গানগুলো যখন ভিডিও করতাম, হ্যাঁ ওইগুলো না, ওইগুলো গানগুলোর মধ্যে ভিডিও এখনো ভাইরাল হবে, এখনো যদি আমি ভিডিওটা বানাই নিজে, আমি এখনো গানটা ভাইরাল ভালো রকম হবে, মানে খুব সুন্দর ওটার থিম আছে, ভিডিওর চাহিদা আছে। দেখা যাক, আমি যে ওটাকে ভাবনা চিন্তা নেব যে ওই গানগুলোকে যদি আরো অন্যরকমভাবে কিছু করা যায়, আনা যায়। আচ্ছা, তো সেই গানটা একটু বলুন। ওগো ধ্বংসা বাজে মাদল বাজে আমাদের ছৌ ঝুমরের তালে,
আমাদের হাড় ভাঙা খাটুনির পরে আমরা মুখে ফুটাই হাসি, আমরা এই পুরুলিয়াবাসী ও বাবু গো, আমরা যে মানব না বঠি, ও ও বাবু গো, আমরা এই পুরুলিয়াবাসী ও বাবু গো, আমরা যে মানব না বঠি। মানে অ্যাকচুয়ালি আমাদের পুরুলিয়ার যে কি বলবো, যে মানুষের যে আমাদের দৈনন্দিন পরিচয় একটা, হ্যাঁ দৈনন্দিন যে ব্যাপারটা সেইটা নিয়ে গানটার মধ্যে আছে তুলে ধরা। নিয়েছি অন্য ধরনের একটু ভাবনা, দেখা যাক সেটা কতদূর কি হয়। তবে আপনারা যদি সহযোগিতা করেন নিশ্চয়ই ভালো হবে। ঠিক আছে, যাই হোক, আপনার সাথে অনেকই কথা হলো। এরকম আরও নিত্য নতুন আড্ডা পেতে অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য এই শিশুপাল সহিসের সাথে আমি আবার বসছি, তো সেই ভিডিও পেয়ে থাকবেন। তো ঠিক আছে, আর বেশি কথা না বলে নমস্কার, জোহার।